মজনু, ভাবি কি হলো এভাবে ডাকলা কেন? কোনো কি বিপদ টিপদ হয়েছে আবার? না না না, কোনো বিপদ হয়নি। মানে আসলে একটু কথা কমু, কিন্তু এই পরিস্থিতিতে কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তারপর আমার বলতে হইব কথা। কি কথা কও না, আবার কিছু ঘটছে টুটছে নাকি? আরে না, মানে আছে না ওই তোমরা বলতো না সবসময় আমার এই বিয়া করার জন্য, তো আমি তো রাজি টাজি হইতাম না। তো আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমি বিয়াটা করে ফেলবো। আলহামদুলিল্লাহ। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। আমি এই কথাটা শোনার জন্য কবে থেকে অপেক্ষা করতেছি। শেষমেশ আমার ভাই মজনুর মাথায় বুদ্ধি আইলো। না না, বুদ্ধি আইছে ঠিকই, কিন্তু একটু চাপের মধ্যে হয়েছে আর কি। চাপ কেন? লাইলি তোমার চাপ দিতেছে নাকি? না, লাইলি সরাসরি চাপ দিতেছে না, কিন্তু তার ভাই আছে না রুস্তম, সে। আমি যখন রাজি ছিলাম না, তখন তার ভাই বলে এক মহাজন পাত্র ঠিক করছে। এখন আবার সেই পাত্র দিকেই লাইলি নিয়ে যেতে চায়। আরে কোথাকার কোন মহাজন? আমাকে মজনু কম নাকি? লাকে একটা ছেলে, এই পাত্র রাইখা অন্য পাত্র, এই বাড়ির ছেলে রাইখা, এটা কোনো কথা হইলো? আর সেটা বড় কথা না, আসলে সময় খুব কম তো, আর প্রস্তাবটা দিয়ে দিতেই গো। আর লাইলি খুবই টেনশনের মধ্যে আছে। কিন্তু মজনু, সময়টা তো ভালো যাইতাছে না। একদিকে স্বামী আর বিয়ের চাপ, অন্যদিকে মারুফ নিখোঁজ, তার মধ্যে টানা এই ঝামেলার মধ্যে ঢুকে গেছে। আর তোমার ভাই কি ভাবতাছে, কি করতেছে, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। তাই তো বলতেছি ভাবি, এসব মার পেছে যদি আবার বিষয়টা দেরি হয়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রুস্তম কিন্তু বসে নেই, সে উইঠা বইরা লাগছে। তুমি একটা কাজ করো, রুস্তমের সাথে সরাসরি কথা কও, তাইলে ভুল বোঝাবুঝি একটু হইলেও কমবো। রুস্তম আসলে আগের মতো নাই। শুনতেছি সে মহাজনের সাথে বলে নতুন ব্যবসা শুরু করতে চাইতেছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে, তাইও তো নিজের মতো করে সিদ্ধান্ত নিতেছে। তাইলে তো লাইলির উপর চাপ বাড়বো। মায়াটা ভয় পাইতাছে তো। ও ভয় পেতেছে, আমিও ভয় পেতেছি। দেখা গেল দেখতে দেখতে সবকিছু শেষ হয়ে যাবো গা, তখন হাতের নাগালই থাকবো না। তুমি লাইলির সত্যি সত্যি ভালোবাসা, তাই না? না, আগে বুঝি নাই, আগে তো আসলে মানে ওইভাবে আমি ওরে ফিল করি নাই, কিন্তু এখন মনে হইতেছে ওরে রিয়েলি আমি ভালোবাসি। ওরে ছাড়া আমার কাছে সবকিছু অসম্পূর্ণ মনে হয়। তাহলে আর দেরি কেন? ভালোবাসা যখন বুঝছো, তখন সাহসও রাখতে হইব। কিন্তু ভাবি, ভাইজান ওনারে না জানে কিছু করা কি ঠিক হইব? এখন তোমার ভাইজানরে সবকিছু জিগাইলে কোনো কাজ কিন্তু আগাইব না। সময় সুযোগ বুঝে কইতে হইব। আগে নিজের কাজটা আগাও। ঠিক আছে ভাবি, এই কালকেই আমি রুস্তমের সাথে কথা বলি, কোনোভাবে আর দেরি করা যাবে না। তুমি কোনো চিন্তা কইরো না, আমি তোমার পাশে আছি। সময় খারাপ হইলেও শুভ কাজ পিছিয়ে রাখা যাইব না। প্লিজ